আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি মনখালির সেই কাপ, যেটি হচ্ছে যে গতকালকে মনখালির সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটেছিল, যেটি মনখালিতে আপন মেয়েকে বাবা হত্যার পরে এই পাহাড়ি ডলের খরস্রোত নদীতে কিন্তু তার লাশটা ফেলে দিয়েছিল। তার বাবা দীর্ঘদিন থেকে মাদক আসক্ত ছিল। সেই মাদক আসক্ত যার কারণে সে মাদক সেবন করার পরে সে সন্ধ্যায় বাড়িতে অবস্থান করছিল। তার সাথে তার একই ঘরে অবস্থান করছিল তার দুই পুত্র সন্তান, একই সাথে অবস্থান করছিল তার স্ত্রী। আরেক এমনটাও শুনেছি তার সাথে তার মেয়ে ঘুমন্ত অবস্থায় ছিল। কিন্তু সে মাদক আসক্ত হয়ে তার বউয়ের সাথে সেই কিছু একটা বিষয় নিয়ে সে কন্ট্রোভার্সি করছিল। পরবর্তীতে তার বউ যখন ঘর থেকে বেরিয়ে যায়, সে তৎক্ষণাৎ আমরা যেটা শুনেছি, আমাদের স্থানীয় ভাষায় যেটিকে বলা হয় উঁইয়ের যে হাতল থাকে তথা যে লোহা থাকে, ওই লোহা দিয়ে কিন্তু তার ঘরেই কিন্তু একটা ছাগলের মাথায় আঘাত করছিল। পরক্ষণে তার দুই সন্তান ঘর থেকে পালিয়ে যায়, তার বউ একই সাথে ঘরের বাইরে ছিল। কিন্তু তার পাশে শুয়ে থাকা সেই 3 বছরের ফুটফুটে বাচ্চাকে সেই জঘন্য বাবা সে হাতল দিয়ে আঘাত করে তার মেয়েকে মৃত্যুর কোলে সেই অন্তত নিশ্চিতটা করেছিল। পরবর্তীতে যখন তার মা একই সাথে প্রতিবেশী যখন আসে, তখন একই অবস্থায় তার নিতর দেহটা পড়েছিল। সেই অবস্থায় কিন্তু তার প্রতিবেশী এবং মানুষজন আসার আগে কিন্তু সেই বাবা, মাদকাসক্ত যে বাবা ছিল, সেই বাবা কিন্তু এই নদীতে ভাসিয়ে দিয়েছিল। তার ঘর থেকে ভাসিয়ে দেওয়ার পরই কিন্তু দীর্ঘ, আমরা যদি একটু খেয়াল করি, ঠিক ওই জায়গাতে তার ঘর থেকে দীর্ঘ 1 কিলোমিটার দূরে গিয়ে কিন্তু তার লাশটা একটা হচ্ছে যে খালের পাড়ের উপরে মোটামুটি আটকে গিয়েছিল। সেখান থেকে কিন্তু স্থানীয় জনতা এই খালের পাড় থেকে তার লাশটা আনুমানিক রাত 9:30টার দিকে উদ্ধার করে তার সে ঘরে নিয়ে গিয়েছিল। ঘরে নিয়ে যাওয়ার পর থেকে কিন্তু মোটামুটি তার বাবাকে তখন খুঁজতেছিল। খোঁজার পরপরই হচ্ছে যে তাকে যখন খুঁজে পাচ্ছিল না, স্থানীয় জনতা তার হচ্ছে যে সেই ঘর থেকে, তালাবদ্ধ ঘর থেকে সালের উপরে টিন খুলে তাকে খাটের তলা থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেছিল। পরক্ষণে যখন জিজ্ঞেস করা হয়েছিল কেন হত্যা করেছিল তার মেয়েকে, সে সরল স্বীকারোক্তি দিয়েছিল সে মাদকে এডিক্টেড হওয়ার কারণে সে মাদক গ্রহণ করার পরে কিন্তু তার মেয়েকে হত্যা করেছে, এমনটা সকলকে জানিয়েছিল। এখানে হচ্ছে তার হত্যার নৈপথ্য যেটি ছিল সেটি হচ্ছে যে একান্ত মাদক। সে কিন্তু আজ থেকে 1-2 বছর আগেও কিন্তু এলাকার একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল। সে ব্যবসায়ী দিনে দিনে কিন্তু মাদক নিতে নিতে সে কিন্তু মাদকাসক্ত হয়ে শেষ পর্যন্ত আপন মেয়েকে কিন্তু হত্যা করে বসে। এখানে হচ্ছে যে তার এই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী থেকে মাদকাসক্তি হওয়ার পেছনের গল্পে যারা মূল নায়ক ছিল তারা এখানের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করেছিল। একজন হচ্ছিল শামলাপুরের ব্যাটারি হোসেন, আরেকজন ছিল খুব সম্ভবত গুজা আবদুল্লাহ, আর একজন ওই গুচ্ছ গ্রামে ফার্মেসি করে সম্ভবত মুবারক। 3 জনের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করেছিল। এখানে হচ্ছে যে এলাকার মানুষ এবং সচেতন মহল তার মেয়ের হত্যার আসামিতে কিন্তু তাদের নামও অন্তত পক্ষে যুক্ত করার জন্য তারা বিশেষভাবে অনুরোধ জানিয়েছিল। কারণ এই হত্যাকাণ্ডের পেছনে কিন্তু তারাও এক প্রকার পরোক্ষভাবে ভূমিকা পালন করেছিল। তার মা বাদী হয়ে, মেয়ের নাম ছিল কানিস ফাতেমা জ্যোতির মা জোসনা আক্তার, বাদী হয়ে তার মেয়ের হত্যার বিচার পাওয়ার জন্য কিন্তু বাবার বিরুদ্ধে সে মামলা দায়ের করে।